আজকে রান্না করব তেঁতুল দিয়ে পাঙ্গাস মাছ। তাই লবণ হলুদ দিয়ে আগে মাছগুলি মেখে নিব। লবণ, হলুদ, লবণ হলুদ দিয়ে এখন ভালো করে মেখে নিব। লবণ হলুদ দিয়ে আমার মাছ মাখানো শেষ, এখন ভেজে নিব। পাইপেন বসিয়ে দিলাম, পাইপেন গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব সয়াবিন তেল। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছ। আমি মাছগুলি একসঙ্গে দিব না, যেহেতু আমার পাইপেনটা অনেক ছোট। মাছগুলি বেশি কড়া করে ভাজবো না, হালকাভাবে ভেজে নিব। তেঁতুল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করার জন্য আমার যে মশলা লাগবে, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন একসঙ্গে ব্লেন্ডার করে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। বাকি মাছগুলো ভেজে নিব। এখানে আছে পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা, আর এই যে একটু লাল হয়েছে কারণ ব্লেন্ডারের মধ্যে একটু মরিচ ছিল, এই জন্য একটু লাল হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে তেঁতুলের রস, আর এখানে হচ্ছে গিয়ে লবণ হলুদ দিয়ে পাঙ্গাস মাছ ভেজে রাখা। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখন দেব পেঁয়াজ রসুন বাটা। লবণ, গুঁড়া মরিচ, মরিচটা আমি একটু বেশি, হলুদ, মশলাটা ভালো করে কষিয়ে নিই। এখন আমি দিব হচ্ছে তেঁতুলের রস। মানে এক্সট্রা কোনো পানি না দিয়ে তেঁতুলের রসটুক দিয়ে ভালো করে কষিয়ে নিই। খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি একটু পানি দিব, ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিব। আমার মশলা যে লাগানো ছিল পেঁয়াজ রসুন, এখন মশলা ফুটে উঠলে মাছ দিয়ে দিব। এখন ভেজে রাখা মাছগুলি দিব। এখন তরকারিতে দেওয়ার জন্য গাছ থেকে কিছু কাঁচামরিচ পেরে নিয়ে আসবো। দেখেন অনেক ফুল গাছ পড়ছে। এখন দেবো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্তেই দিই, ভাতের সঙ্গে ডলে খেতে ভালো লাগে। আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আজকে রান্না করলাম তেঁতুল দিয়ে পাঙ্গাস মাছ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খাবেন। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, মীরা রান্নাঘরের সঙ্গী থাকবে।